বিপত্তি ঘটে তখন যখন আমি ছুটিতে আমার গ্রামের বাসায় চলে আসি। আমার মামার সকালে অফিস থাকে, তাই তার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হয়। বাবু কান্নাকাটি করতো, তাই মামা ড্রয়িং রুমে ফ্লোরিং করে ঘুমিয়ে পড়তো, আর মামি বাবুকে নিয়ে বেডরুমে একাই থাকতো। এক রাতে আমার মামাতো বোন কান্না করছিল। রাত প্রায় আনুমানিক 1:30 কি 2টা বাজে। আমিও নেই, বাসায় বাকি সবাইও ঘুমিয়ে। তো মামি তার রুমে বাবুকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করছিল আর বাবুকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল। হঠাৎ কোনো এক অদৃশ্য শক্তি মামিকে সজোরে ধাক্কা দেয়। একে তো বাবু কোলে, তার উপর ধাক্কা দেওয়ার মাত্রা এত সজোরে ছিল যে মামি পড়ে যেতে নাই। কোনোভাবে সে নিজেকে আর বাবুকে সেভ করে, কিন্তু সে সজোরে গিয়ে দেয়ালে ধাক্কা খায়। মামি ভয়ে হকচকিয়ে ওঠে। পরে মামি গিয়ে নানুকে ডেকে নিয়ে আসেন এবং নানুকে তার পাশে শুতে বলেন। আমি ঘটনার শুরুতেই বলেছিলাম, নানু শুরু থেকেই বাসায় যে সমস্যা আছে তা বুঝতে পেরেছিলেন। মামির এভাবে আচমকা নানুকে ডেকে নিয়ে আসায় নানু বুঝতে পারেন নিশ্চয়ই কিছু হয়েছে, সে কারণে মামি ভয় পেয়েছে। নানু রাতে মামিকে আর কিছু জিজ্ঞেস করে না। মামির সাথে রাতে কি ঘটেছিল সকালে মামি নিজেই আমাদেরকে বলে। মামির সাথে ঘটে যাওয়া ঘটনা শুনে নানু বলেন, আমি আগেই বলেছিলাম এই বাসায় কোনো সমস্যা আছে। এসব শুনে আমার মামা তার কথায় বিশ্বাস করে না আর বলে, আরে ধুর, এসব কিছু হয় নাকি, দেখো ঘুমিয়ে পড়ে যেতে নিয়েছিল, আর বলছে ভূত ধাক্কা দিয়েছে। এই বলে আমার মামা ঠাট্টা করে অফিসে চলে যান। এর 2 কি 3 দিন পরে ঠিক একই ঘটনা ঘটে যায় আমার মামাতো বোন বড়টার সাথে। ও রাতের বেলা ওঠে ওয়াশরুমে যাওয়ার জন্য, আর তখন ঠিক একইভাবে ওকেও পেছন থেকে কোনো এক অদৃশ্য শক্তি সজোরে ধাক্কা দেয়। কিন্তু ও নিজেকে সামাল দিতে পারে না আর পড়ে যায়। ওর মুখটি গিয়ে ওয়াশরুমের যে বিটটি থাকে তার উপরে পড়ে। ওর থুতনি কেটে যায় এবং হসপিটালে নিয়ে গেলে 3টি সেলাই লাগে ওর থুতনিতে। পরবর্তীতে সুস্থ হলে ও বলে ও পড়ে যায়নি, ওকে কেউ পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে।